হিন্দু জাগো, সময় শেষ, দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। ইসলাম ধর্ম হচ্ছে একটা অশান্তি বাতাবরণ। এই ধর্মকে পৃথিবী থেকে মুক্ত করতে হবে, নিশ্চিন্ত করতে হবে। অবশ্যই আমার মনে হয় ইসলাম মুক্ত পৃথিবী সবার আগে দরকার। ইসলাম মুক্ত পৃথিবী কেন, ইসলাম মুক্ত ব্রহ্মাণ্ড দরকার। আমরা তো ব্রহ্মাণ্ড ডিমান্ড করছি। সারা ভারত পৃথিবীতে সন্ত্রাসবাদীদের মূল উৎসই কিন্তু মুসলিমরা। ইসলাম কখনো শান্তির বার্তা দেয় না। তো এর থেকে মুক্তি পেতে আমাদের আগামী দিন সুরক্ষিত করতে, আমাদের সুরক্ষিতভাবে আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য এই জেহাদি মুক্ত অবশ্যই দরকার। যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেই দেশে আর কোনো ধর্ম থাকতে পারে না। আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পার্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পার্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না। এত ভালোবাসা দেখানোর পরেও তারা আমাদেরকে চিনল না। এখন আর কি করার, চলেন তাদেরকে দিয়েই তাদের সাথে খেলা শুরু করে দেই। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই সম্পূর্ণ বিষয়টা বুঝবেন। কেন বললাম তাদেরকে দিয়েই তাদের সাথে খেলবো, এখনই বুঝতে পারবেন। একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। খেলা তো মাত্র শুরু হে, ভিডিও তো এখনো বাকি হে। চলেন তাদের ভিডিওর সম্পূর্ণ স্ক্রিপ্টটা আরো একবার দেখে আসি। হিন্দু জাগো, সময় শেষ, দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। ইসলাম ধর্ম হচ্ছে একটা অশান্তি বাতাবরণ। এই ধর্মকে পৃথিবী থেকে মুক্ত করতে হবে, নিশ্চিন্ত করতে হবে। অবশ্যই আমার মনে হয় ইসলাম মুক্ত পৃথিবী সবার আগে দরকার। ইসলাম মুক্ত পৃথিবী কেন, ইসলাম মুক্ত ব্রহ্মাণ্ড দরকার। আমরা তো ব্রহ্মাণ্ড ডিমান্ড করছি। সারা ভারত পৃথিবীতে সন্ত্রাসবাদীদের মূল উৎসই কিন্তু মুসলিমরা। ইসলাম কখনো শান্তির বার্তা দেয় না। তো এর থেকে মুক্তি পেতে আমাদের আগামী দিন সুরক্ষিত করতে, আমাদের সুরক্ষিতভাবে আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য এই জেহাদি মুক্ত অবশ্যই দরকার। যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেই দেশে আর কোনো ধর্ম থাকতে পারে না। ইসলাম ধ্বংসাত্মক একটা জিনিস। ইসলাম কখনো অন্য ধর্মকে সহ্য করতে পারে না। ইসলাম মুক্ত পৃথিবীতে এখন দরকার। যা অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে দেখছি এবং পৃথিবীর সর্বদিকে দেখছি, ইসলাম মুক্ত পরিবেশই এখন আমাদের ভারতবর্ষে বিশেষ করে দরকার। কেননা দিনের পর দিন আমরা যতই ভাই ভাই আর সেকুলারিজম দেখাই না কেন, তাদের কাছ থেকে সেটা আমরা পরিবর্তনে পাই না। তার পরিবর্তে আমরা যেটা পাই সেটা থাকে সংঘাত। তার পরিবর্তে যেটা পাই, আমাদের সাথে জিহাদিদের সংঘাত থাকে। আর জিহাদিরা খুঁজে খুঁজে হিন্দুদের মারছে, চারিদিকে হিন্দুদেরকে কিভাবে বিনাশ করা যায় সেটা চেষ্টা করছে। অতএব আমাদের এখন ইসলাম মুক্তই ভারতবর্ষ চাই, হিন্দু রাষ্ট্র চাই, পরিষ্কার কথা। শুরু হয়ে গেল খেলা। খেলাটা এনজয় করেন আর দেখেন তাদের সাথে কিভাবে তাদেরকে দিয়েই খেলি। তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট, প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হোকাইলেন্সটা হয়েছে পুরোটাই প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাতির প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনকে কিনে এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না। অনেকেই ইগনোর করেছে, বলেছে না ওখানে যাব না, আমাদের করুণা হতে পারে। কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি, বাংলাদেশি, আফগানিস্তানি, তারাই কিন্তু সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের লজ্জা লাগে না? তোমাদের ঘেন্না লাগে না? তোমরা থালা বাজিয়ে বলেছে করুণা চলে যাবে, আর এই মুসলিম মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহার তুলে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম। আমি মনে করি আমাদের রক্ত লাগে, তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম, আমরা দেখে কি ট্রেনে উঠি? ভিডিওটা ফানির হলেও কথাগুলো সত্যি। চলেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা কি বলে সেটা আবার শুনে আসি। আস্তে আস্তে ভারতবর্ষ থেকে মুঘল উঠে গেছে অন্যান্য রাজ্যগুলোতে। এখন মুঘলের কিছু ছেলেরা আমাদের এই পশ্চিমবাংলায় বসবাস করছে। আজকে এই যে মহেশতলায় যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করলো, এটা পুরোপুরি সাজানো মুখ্যমন্ত্রীর একটি গেম। ইসলাম মুক্ত পৃথিবীতে দরকার আছে। মুসলিম ধর্মে দীক্ষিত করার যে প্রয়াস চলছে, আশা করি সেই প্রয়াস যদি কেউ রুখতে পারে, তার নাম হচ্ছে হিন্দু ধর্ম ও সনাতন ধর্ম। যারা নিজেকে নিজেরাই রক্ষা করতে পারে না, তারা আবার মুসলমানদের নাম মুছে দিবে। কথাটা কিন্তু আমি বলি নাই, কথাটা কিন্তু এক হিন্দু ভাই বলছে। ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন।
বুকে হাত দিয়ে দেখেছেন? যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না তাদের কাছে আমরা করজোড় করে বলছি, হে মা দুর্গা তুমি আমার রক্ষা করো। মা দুর্গা যদি আমার রক্ষা করার হতো, তাকে যখন অন্য জাতের লোকেরা ঠেলে জলে ফেলে দিল, সে নিজে রক্ষা করতে পারলো না কেন? হেই, কেউ হাসবেন না, তাদের মা দুর্গার প্রেসার উঠেছে, একটু মাপতেছে আর কি। কি ও দাদা, চেক আপ করা এখনো শেষ হয় নাই? বাদ দেন চেক আপ করা, ওইটার মনে হয় গ্যাস্ট্রিক আলসার হয়েছে। এখন নাকি তারা আবার আমাদেরকে মুছে ফেলার অভিযান শুরু করবে। কথাটা আমি বলি নাই, এক হিন্দু ভাই বলছে। আগামী দিনে যদি আমরা ভারতবর্ষ থেকে এই অভিযান শুরু করতে পারি, অন্যান্য যে নন মুসলিম দেশগুলো আছে তারাও শুরু করবে, এটা আমাদের বিশ্বাস। ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকগুলো নন মুসলিম দেশ আছে যারা কিন্তু এই ইসলামের বিরুদ্ধে, এই জিহাদি মানসিকতার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ তারা শুরু করেছে। কমিউনিস্ট দেশ হচ্ছে চীন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জিহাদি, এই মুসলমান মানসিকতাদের কিন্তু এই দেশ থেকে বার করা শুরু করেছেন, তাদের কিন্তু শাস্তি দেওয়া শুরু করেছেন। আমরা শুরু করলে, ভারতবর্ষ শুরু করলে আগামী দিনে সমস্ত গোটা দেশ শুরু করবে, পৃথিবী শুরু করবে, এই বিশ্বাস। ইসরায়েল তো অবশ্যই আছে, ইসরায়েলের থেকে তো আমরা অনুপ্রেরণা নিচ্ছি, ইসরায়েল দ্বারা তো আমরা অনুপ্রাণিত হচ্ছি। আজকে পশ্চিমবাংলা যারা হিন্দুবাদী যুবকরা আছে, জাতীয়তাবাদী যুবকরা আছে, তারা তো ইসরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে। তারাই আগামী দিনে পথ দেখাবে কিভাবে ইসলামের জিহাদকে ধ্বংস করতে হবে। দাদারা হয়তো বা জানেই না, ইসলামে শান্তি ধর্মটা পৃথিবীতে আছে বলেই আজ পৃথিবী টিকে আছে। যদি এই ইসলাম ধর্মটা পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত। এখন হাসির বিষয়টা হচ্ছে, তারা আমাদের সাথে লড়বে, কিন্তু তারা যাদের পূজা করে তারাই তাদেরকে রক্ষা করতে পারে না। কথাটা আমি বলি নাই, এক হিন্দু ভাই বলছে, আপনারা একটু দেখে আসেন। বুকে হাত দিয়ে দেখেছেন? যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না তাদের কাছে আমরা করজোড় করে বলছি, হে মা দুর্গা তুমি আমার রক্ষা করো। এখন চলেন, হিন্দু ভাইদের স্বর্গে একটা অসুবিধা আছে আর মুসলমানদের জান্নাতে শান্তি আছে। ফানি ভিডিওটা দেখে আসি। কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটার জন্য আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে, সঞ্জয় বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে, স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না। ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন, ওই সরোবরে, নদীতে যে স্রোতস্বিনী ধারা আছে, ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না। তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে, ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে। ফলে স্বর্গ শান্তি। তাদের স্বর্গে শান্তি নেই, কথাটি শুনে আমার ভীষণ হাসি পাইল। এখন চলে মুসলমানদের জান্নাতে কিরকম শান্তি সেটা শুনে আসি। সেটা শুনলে আপনারও মন ভরে যাবে। জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবে। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন, আল্লাহ আমি এখন একটা খামর চাই, শরাব আপনার সামনে হাজির, চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরে নিঈন চতুর্দিকে ঘোরাফেরা করছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝার মতো তৌফিক দান করুক এবং সঠিক রাস্তা চিনার মতো তৌফিক দান করুক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।